আসসালামু আলাইকুম। প্রিয় জব প্রত্যাশী ভাইরা, শিক্ষা মন্ত্রণালয়ের অডিটর পদে যে পরীক্ষাটা হয়ে গেছে 9 তারিখে, 9/5/2025-এ, সেখানে রিটেনের যে ম্যাথগুলো ছিল, দেখেন আমি সেই ম্যাথগুলো সমাধান নিয়ে এখানে হাজির হয়েছি। প্রথম যে ম্যাথটা ছিল কাজের ম্যাথ। দেখেন আমরা কিন্তু ম্যাথ মোটামুটি সবাই টুকটাক কম বেশি পারি, কিন্তু আমরা আসলে পরীক্ষার হলে ভুল করে আসি। তার কারণ হচ্ছে আমরা মূলত সঠিকভাবে ম্যাথটা বোঝার চেষ্টা করি না, বা প্র্যাকটিসের অভাব হচ্ছে আমাদের। অনেক সময় টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো হয় না, বা এক্সাক্ট মেকানিজমটা আমরা ধরতে পারি না। তো যাই হোক, এখানে কাজের যে অঙ্কটা ছিল, আমি এখানে প্রথম কাজের অঙ্কটা সমাধান নিয়ে আসছি। আমি খুব সহজভাবে এখানে বোঝানোর চেষ্টা করছি। যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন এবং আর কখনো ভুল হবে না। এখানে বলছে যে ক আর খ 10 দিনে একটা কাজ করতে পারে, খ আর গ 25 দিনে 15 দিনে একটা কাজ করতে পারে, আর গ আর ক 25 দিনে করতে পারে, 25 দিনে একটা কাজ করতে পারে। আর তারা একের 4 দিন কাজ করছে। তারপর ক চলে গেছে, ক চলে গেলে থাকতেছে খ আর গ। খ আর গ আরো 4 দিন কাজ করছে। তারপর আবার খ চলে গেছে, তাহলে লাস্টে শুধু গ থাকতেছে। গ বাকি কতদিনে বাকি কাজটুকু করতে পারবে। তো এখানে খেয়াল রাখেন, আমরা প্রথমে ক আর খ, ক ও খ 10 দিনে করে সমান 10 দিনে একটা কাজ করতে পারে, তার মানে এক অংশ। তাহলে ক ও খ একদিনে করে সমান 1/10 অংশ। একইভাবে খ ও গ, এখানে বলছে পরেরটা খ আর গ, তাহলে খ ও গ একদিনে করবে 1/15 অংশ, যেহেতু তারা 15 দিনে শেষ করে। আর গ আর ক 25 দিনে শেষ করে, তাহলে এবং গ ও ক একদিনে করে সমান 1/25 অংশ। এবার খেয়াল করেন যে তারা 1/4 কাজ করছে, তাহলে তারা একদিনে কতটুকু করছে বের করতে পারলে 4 দিনে কতটুকু করছে আমরা বের করতে পারবো। তাহলে আমরা এই যে অংশটুকু, এই তিনটা আমরা যোগ করে দেবো। এই যে যেহেতু একদিনে, তাহলে এইটুকু আমরা যদি যোগ করি তাহলে 2ক প্লাস 2, এই যে ক একটা দুইটা, খ একটা দুইটা, গ একটা দুইটা, তাহলে 2খ প্লাস 2গ। এই যে একদিনে করে সমান 1/10 যোগ 1/15 যোগ 1/25। আচ্ছা, তারপর আমরা এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে 2 কমন নিলে ক প্লাস খ প্লাস গ সমান সমান, এটা আমরা যদি করি তাহলে 31/150 বেরোবে। তারপর অতএব শুধু ক প্লাস খ প্লাস গ, এই যে একদিন, তাহলে এদের একদিনের অংশ বেরোচ্ছে সমান 31 ভাগ, এই 2 এই পাশে এসে ভাগ হয়ে গেলে 300 হয়ে যাবে। তাহলে তারা একদিনে করতেছে এত অংশ। ঠিক আছে, এই যে একদিনে করে একদিনে করে একদিনে করে, তাহলে এরা কাজ করতেছে টোটাল 4 দিন। অতএব ক প্লাস খ প্লাস গ 4 দিনে করে, 4 দিনে করে সমান আমাদের বেরোবে 31/300। এটা একদিনের, তাহলে গুণ 4। তারা 4 দিনে করতেছে এত অংশ। আচ্ছা, তাহলে এরা 4 দিন কাজ করছে, তাহলে আমরা এখানে লিখবো যে তাদের 4 দিনের কাজ 31 গুণ 4/300, এত অংশ। আচ্ছা, তারপর আমরা খেয়াল রাখি, আমরা এক অংশ হয়ে গেছে আমাদের। এরপরে আমরা দেখেন তারা 4 দিন কাজ করছে, তারপর ক চলে গেছে, যে শুধু খ আর গ একত্রে 4 দিন কাজ করতেছে। তাহলে খ ও গ একদিনে করে, খ আর গ একদিনে করেছিল 1/15 অংশ। আচ্ছা, খ আর গ কাজ করছে 4 দিন, তাহলে অতএব খ ও গ 4 দিনে করে সমান 4/15 অংশ। আচ্ছা, তাহলে আমরা ক খ আর গ মানে তিনটার একত্রে 4 দিনের কাজ পাইছি। তারপর ক চলে যায়, শুধু খ ও গ
4 দিনের কাজ পাইছি, তাহলে এটাও যোগ দিই, তাহলে 4/15। আচ্ছা, তারপর খ চলে গেছে, শুধু গড় কতদিনে বাকি কাজটি শেষ করছে, তাহলে গড় কাজ, এই গড় কাজটা আমরা এখানে লিখে টোটাল 1 অংশ সমান সমান 1 অংশ আমরা এখানে লিখে দেব। তাহলে গড় কাজটা আমাদের বের করার জন্য কি করতে হবে দেখেন, খেয়াল করেন, আমরা গ ধরে নেব এখানে যে গ x দিনে বাকি কাজটি শেষ করছে, গ ধরি গ x দিনে বাকি কাজটা শেষ করে। আচ্ছা, তাহলে x দিনে সে কতটুকু কাজ করছে, এরা 3 জনে মিলে ক খ গ মিলে 4 দিনে এতটুকু কাজ করছে, আর ক চলে যে খ আর গ মিলে 4 দিনে এতটুকু কাজ করছে। আচ্ছা, এবার শুধুমাত্র গ এখানে আমি ধরে নিছি x দিনে শেষ করবে, তাহলে সেই x দিনে কতটুকু কাজ করছে আমার বের করতে হবে। সেটা বের করার জন্য আমি গ 1 দিনে কতটুকু কাজ করে আগে সেটা বের করতে হবে, তাহলে আমি x দিনের কাজ বের করতে পারবো। তা আমরা পাইছিলাম ক প্লাস খ প্লাস গ, 3 জনে মিলে কাজ করছে, আগে সেটা মুছে ফেলাইছি আমরা, এই যে 31/300 এত অংশ। এটা তো 4 দিনের কাজ, কিন্তু তারা একদিনে 3 জনে মিলে করছিল 31/300 অংশ। তাহলে আবার একদিনে এই যে শুধু ক আর খ করছিল 1/10 অংশ, তাহলে ক প্লাস খ সমান করছিল 1/10 অংশ। এটা আমরা বিয়োগ করে দেব, তাহলে একদিনে ক ক খ খ কাটবে, শুধু গ থাকবে, তাহলে একদিনে গ করে সমান 31/300 মাইনাস 1/10। আচ্ছা, এটা যদি আমরা সমাধান করি 31 মাইনাস 30/300 সমান সমান আমরা 1/300 পাবো। আচ্ছা, তাহলে গ একদিনে গ করতেছে 1/300 অংশ, তাহলে গ মোট x দিন করতেছে, তাহলে x দিনে কত করছে। তাহলে এখন আমরা সমাধানটা এরকম হবে, আমরা ধরে নিচ্ছি গ x দিন কাজ করে, তাহলে অতএব x দিনে গ করে সমান সমান আমরা 1/300 গুণ x দিন, তাহলে গুণ x সমান x/300, তাহলে একদিনে গ করতেছে এত অংশ, তাহলে গ টোটাল x দিনে করতেছে এই যে x/300 অংশ, তাহলে গ x/300, এই যে এটাও যোগ দিলাম। তাহলে ক খ গ 4 দিনের কাজ, খ আর গ 4 দিনের কাজ এবং গ x দিনের, আমি ধরে নিছি x দিনে শেষ করছে, এই তিনটা মিলে টোটাল 1 অংশ কাজ হচ্ছে। এবার এটা যদি আমরা সমাধান করি, তাহলে 4 × 4 3 × 4 12, 124/300 যোগ 4/15 থাকতেছে যোগ x/300 ইকুয়াল টু 1 থাকতেছে, এখান থেকে 300 লসাগু, তাহলে 124 থাকতেছে প্লাস এখানে 80 হচ্ছে, ভাগ করে গুণ করলে প্লাস x ইকুয়াল টু 1, বা এখানে থাকবে এখানে হচ্ছে 204 যোগ x ইকুয়াল টু 300 আর গুণন করলে, বা x ইকুয়াল টু এখানে মান বের হচ্ছে কত, 300 মাইনাস 204 সমান সমান 96, অর্থাৎ এতদিন। আমি ধরে নিছিলাম যে গ x দিনে, এখানে x ধরে নিছিলাম x দিনে বাকি কাজটা শেষ করে, তো আমি সেখানে তাহলে সেই x দিন কাজ করছে x/300 অংশ সেটা দেখাইছে, তারপর এখান থেকে সমাধান করে x = 96 বেরিয়েছে, তাহলে অতএব 96 দিনে গ বাকি কাজটুকু শেষ করে, এটাই উত্তর। একটু সহজ আছে, মানে আমরা সহজভাবে যদি ভাবি, তাহলে ক খ এবং গ 3 জনের 1/4 দিনের কাজ, এবং ক চলে যাওয়ার পর খ ও গ 2 জনের 1/4 দিনের কাজ, এই যে এখানে যোগ করা হয়েছে, আর লাস্টে গ আর বাকি কাজটা আমি x দিন ধরে নিয়েছি, তাহলে x দিনে সে x/300 অংশ করতেছে, এই তিনটার যোগফল মিলে সম্পূর্ণ 1 অংশ।
এই তারপরে এখান থেকে সমাধান করলে x ইকুয়াল টু আমরা 96 দিন পাচ্ছি, এটা হচ্ছে এর অ্যান্সার। দেখেন তারপরে যে ম্যাথটা ছিল এরকম যে 936 টাকা ভাগ করে দিতে হবে 15 জন পুরুষ, 13 জন স্ত্রী আর 12 জন বালকের মধ্যে, এমন ভাবে ভাগ করে দিতে হবে যেন প্রত্যেক স্ত্রী লোক পাবে 3 জন বালকের সমান, আর প্রত্যেক পুরুষ পাবে 2 জন স্ত্রী লোক ও 1 জন বালকের সমান। তাহলে প্রত্যেক পুরুষ কত পায়? আচ্ছা, এখানে আমার চাইছে যে প্রত্যেক পুরুষ কত পায়, তাহলে আমরা এই টাকাটা সম্পূর্ণ আমরা পুরুষে কনভার্ট করব। তাই এখানে 15 পুরুষ যোগ 13 স্ত্রী যোগ 12 বালক সমান সমান এদের মধ্যে ভাগ করতে হবে 936 টাকা। ঠিক আছে, তো আমরা এখানে দেখি, আমরা যদি এখান থেকে আমরা এক পুরুষ আছে স্ত্রীকেও পুরুষ বানাবো, আবার বালক থেকে এই প্রথমে স্ত্রী তারপর স্ত্রী থেকে পুরুষ বানাবো। তো আমাদের এখানে বলছে প্রত্যেক স্ত্রী লোক 3 জন বালক, তাহলে আমরা এক স্ত্রী সমান 3 বালক, অতএব এক বালক সমান 1/3 স্ত্রী। আচ্ছা, তাহলে আমরা এখানে বা 15 পুরুষ যোগ 13 স্ত্রী যোগ 12 বালক আর 1 বালক সমান 1/3 স্ত্রী, তাহলে গুণ 1/3 স্ত্রী সমান 936, বা 15 পুরুষ যোগ 13 স্ত্রী যোগ 3 4 12, তাহলে 4 স্ত্রী সমান 936। তাহলে আমরা দুইটা স্ত্রী পেয়ে গেলাম। এবার এই স্ত্রীকে আমি পুরুষে কনভার্ট করবো, তাহলে সব পুরুষ হয়ে যাবে। সেটা কিভাবে করবো, যে এখানে বলছে প্রত্যেক পুরুষ, তাহলে এক পুরুষ সমান সমান কিভাবে হবে, 2 জন স্ত্রী আর 1 জন বালক, তাহলে 2 স্ত্রী যোগ 1 বালক এর সমান, তাহলে সমান এখানে 2 স্ত্রী যোগ 1 বালক সমান 1/3 স্ত্রী, তাহলে 1/3 স্ত্রী সমান সমান 3 × 6 = 7, 7/3 স্ত্রী। এক পুরুষ সমান 7/3 স্ত্রী, বা 3 পুরুষ সমান 7 স্ত্রী, অতএব 1 স্ত্রী সমান 3/7 পুরুষ। দেখেন, এক পুরুষ সমান 2 স্ত্রী 1 বালক, এবার 1 বালক সমান 1/3 স্ত্রী লিখছি, যোগ করে দিলে 3 × 6 = 7, 7/3 স্ত্রী, তাহলে এক পুরুষ সমান 7/3 স্ত্রী, তাহলে এক স্ত্রী সমান কত বেরোবে, আর গুণ করলে 3 পুরুষ সমান 7 স্ত্রী, তাহলে এক স্ত্রী সমান 3/7 পুরুষ। তাহলে আমরা এখানে লিখবো বা 15 পুরুষ যোগ 13 গুণ এক স্ত্রীর সমান 3/7 পুরুষ, তাহলে 3/7 পুরুষ যোগ 4 গুণ 3/7 পুরুষ সমান 936, বা 15 পুরুষ যোগ 39/7 পুরুষ যোগ 12/7 পুরুষ সমান 936। দেখেন, আমরা এখানে সব একক পুরুষ পেয়ে গেছি। তাহলে এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, 7 লস হবে, 7 দিয়ে যদি আমরা 15 গুণ করি, তাহলে 105 হবে, যোগ 39 যোগ 12 এত পুরুষ সমান 936, বা এটা যদি আমরা যোগ করি তাহলে 105, 9 আর 2 11, আর 16 6 হাতে 1 2 3 আর 2 5, আর 156 পুরুষ বেরোচ্ছে সমান সমান 7 গুণ 936 বেরোচ্ছে, 7 গুণ 936।
তাহলে এখন যদি আমরা এখান থেকে 156 পুরুষ, তাহলে শুধুমাত্র 1 পুরুষ সমান সমান 7 গুণ 936 ভাগ 156। 7 গুণ 936 ভাগ 156, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 42 বেরোবে। তাহলে 1 পুরুষ, 156 পুরুষের 156 দিয়ে ভাগ করলাম, তাহলে শুধুমাত্র 1 পুরুষ, তাহলে 1 পুরুষ সমান 42 টাকা। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, সহজ আছে। জাস্ট আমরা সবগুলো একক একই করছি, অর্থাৎ সবগুলো পুরুষে কনভার্ট করছি। প্রথম বালককে স্ত্রীতে, আর তারপরে এই বালক থেকে স্ত্রী করে আবার স্ত্রীকে পুরুষে কনভার্ট করছি আমরা। 1 স্ত্রী সমান 3 এর 7 পুরুষ, 1 পুরুষ সমান 7 এর 3 স্ত্রী, মানে 1 স্ত্রী সমান 3 এর 7 পুরুষ, যেটা এখানে বের করছি, জাস্ট আমরা কনভার্ট করছি এখানে। দেখেন তারপরে যে অঙ্কটা ছিল যে 6, 8 ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি কঠিন কাচের বল গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন গোলকে পরিণত করা হয়েছে, আর এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এখানে সমাধানটা এমন হবে যে আমরা জানি এই যে কঠিন কাচের বল, আমরা জানি বল বা গোলক উভয়ের ক্ষেত্রে আয়তন সমান 4/3 পাই আর কিউব। তাহলে 6 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলের আয়তন সমান সমান 4/3 পাই 6 কিউব। আচ্ছা, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলের আয়তন 4/3 পাই 8 কিউব। 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বলের আয়তন 4/3 পাই আর কিউব, এবং লাস্টে আর কি 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে পরিণত করা হয়েছে। তাহলে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান 4/3 পাই 9 কিউব। ঠিক আছে, এটা তো আমরা লিখলাম। তারপরে আমরা এখন এটা লিখতে পারি যে শর্ত মতে এই 3টা ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ 4/3 পাই 6 কিউব যোগ 4/3 পাই 8 কিউব যোগ 4/3 পাই আর কিউব, এই 3টা করে এই যে 9 ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ সমান সমান 4/3 পাই 9 কিউব, এই যে এত ব্যাসার্ধ বিশিষ্ট একটু কঠিন গোলকে পরিণত করা হয়েছে। তার মানে এই 3টির আয়তন দিয়ে লাস্টে এটা করা হয়েছে। তো আমরা এখান থেকে সমাধান করে 4/3 পাই কমন নিলে 6 কিউব যোগ 8 কিউব যোগ আর কিউব সমান সমান 4/3 পাই 9 কিউব। 4/3 পাই কেটে গেল, বা 6 কিউব যদি আমরা করি তাহলে 216 আসবে, 8 কিউব করলে 512 আসবে, যোগ আর কিউব সমান 9 কিউব যদি করা হয় তাহলে 729 আসবে, বা আর কিউব ইকুয়াল টু 729 মাইনাস 216 মাইনাস 512, অতএব আর কিউব ইকুয়াল টু 1 পাবো, অতএব আর ইকুয়াল টু 1 পাবো। এটাই উত্তর, এটাই আমাদের আর এর মান। এখানে আর এর মান বের করতে হচ্ছে, আমরা জাস্ট আয়তন, এই 3টা ব্যাসার্ধ বিশিষ্ট আয়তন বের করে এই ব্যাসার্ধ বিশিষ্ট আয়তন পাওয়া গেছে। সো এখান থেকে সমাধান করলে আর এর মান 1 পাওয়া গেছে, এটাই উত্তর।